হ্যালো এভরিওয়ান! শীতকালে পাওয়া যায় প্রচুর ভ্যারাইটির সবজি। আর সেই সবজির সদ্ব্যবহার না করলে কী বা করলেন? আজকে আমরা বানাবো মিক্স ভেজ চিকেন স্যুপ। যাতে থাকবে প্রচুর পরিমাণে ভেজিটেবলস, মিট আর থাকবে প্রচুর নিউট্রিশিয়ানস। তো দেখুন সেটা আপনি সার্ভ করতে পারেন ইভনিংয়ে কিংবা অ্যাজ আ ব্রেকফাস্ট। বাচ্চাদের জন্য এটা একবারই বেস্ট। সবার প্রথমে দেখুন সবজির যেসব অংশগুলো আমরা খুব বেশি ইউজ করি না, ফেলে দিই। তো সেইগুলো দিয়ে আমরা একটা ভেজ স্টক বানাবো। তার জন্য দেখুন বাঁধাকপির পাতা, ফুলকপির ডাঁটি এবং বিভিন্ন সবজির যেসব অংশগুলো আমরা ইউজ করি না সেগুলোকে ধুয়ে আমরা এরকমভাবে জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কিন্তু বয়েল করব। এটাই হবে আমাদের ভেজ স্টক। আর এর মধ্যে দেখুন মাশরুমের ডাঁটিটা অনেকে আমরা খাই না, তো সেই ডাঁটিটাকেও কিন্তু আমরা এখানে স্টকের মধ্যে দিতে পারি। এই দেখুন এইরকমভাবে ডাঁটিগুলোকে কেটে নিতে হবে। আর আমরা এই ডাঁটিটাকে ভালো করে ধুয়ে কিন্তু এইরকমভাবে এর মধ্যে দিয়ে দেবো। এতে কি হবে ভালো মতো বয়েল হয়ে যাবে আর স্টকটাও কিন্তু রেডি হয়ে যাবে। এখানে আমরা একটা সেদ্ধ ডিম করে নিচ্ছি, কারণ ডিম হলে কমপ্লিট একটা ব্রেকফাস্ট হয়ে যায় আর কি। নিউট্রিশিয়াসও থাকে, প্রোটিনও থেকে যায়। এইবার দেখুন ঢাকাটা খুলে আমি এর মধ্যে কিন্তু চিকেনের দুটো টুকরো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে কিন্তু ভালো করে একসাথে বয়েল করে নেবো। আর যারা ভেজ খেতে চান তারা কিন্তু এখানে চিকেনটা দেবেন না, এটা স্কিপ করে যাবেন। এরপর দেখুন নিয়ে নিয়েছি অনেক সবজি, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, বিনস, বাঁধাকপি, সুইট কর্ন, আদা, রসুন। এবার সবগুলোকে কিন্তু চপ করতে হবে। সবার প্রথমে দেখুন আমি গাজরটাকে চপ করছি, একদম ছোট কিউব সাইজে কিন্তু আমি গাজরটাকে চপ করব। তার জন্য দেখুন লম্বা লম্বা করে ফার্স্ট এরকমভাবে কুচিয়ে নিচ্ছি। তারপর সবথেকে ফেভারিট পার্ট এইরকমভাবে কিউব আকারে কাটা। আমার এটা কাটতে খুব ভালো লাগে। এখন একটু হাতের স্পিড কমে গেছে, রান্নাবান্না একটু কম করছি সেই কারণে। বাট এইরকমভাবে কিন্তু আপনাকে ছোট ছোট সাইজের কাটতে হবে। এতে কি হয় স্যুপে খুব ভালো কিন্তু মানে সব রকম সবজি মুখে পড়ে। ছোট ছোট কাটলে বেশ ভালো লাগে। এরপর আমরা ক্যাপসিকামটাকেও কেটে নেবো। সেমভাবে কিন্তু কিউব আকারে আমরা কাটবো। ক্যাপসিকামকে ফার্স্ট এরকমভাবে লম্বা লম্বা করে চিড়ে নিচ্ছি। চিড়ে নিয়ে কিন্তু তারপর আমরা এর মধ্যে ইউজ করব। এই ভেজিটেবল স্যুপটা এত হেলদি, আপনি কিন্তু বাচ্চাদেরকে যেকোনো দিন মানে করে খাওয়াতে পারেন। আর এই যেহেতু শীতকাল এখানে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, ভীষণই সবজি অ্যাভেলেবেল থাকে শীতকালে। অন্য কালে তো অতটা পাওয়া যায় না। তো সেখানে সবজি মানে কি বলবো, কিছু পাওয়া যায়, কিছু পাওয়া যায় না। এছাড়াও আপনি যেই সবজিগুলো খুব বেশি ভালোবাসেন সেই সবজিগুলো দিয়েও কিন্তু আপনি স্যুপটা বানাতে পারবেন। এবার দেখুন বাঁধাকপিটাকেও ইউজ করে নিচ্ছি। বাঁধাকপিটাকেও এখানে কেটে নেবো এইরকমভাবে। ভালো করে কিন্তু এরকম লম্বা লম্বা বাঁধাকপির পাতাগুলো যেহেতু খুবই পাতলা হয় তাই এটা কুক হতে বেশি সময় লাগে না। মানে আপনি সেটা বয়েল করুন বা হালকা ফ্রাই করে বয়েল করুন, দুটোর মধ্যেই কিন্তু মানে খুব বেশি পার্থক্য হয় না, সমস্যাও হয় না। তো বাঁধাকপিটা মানে ভীষণই সোজা একটা কাজ। তো যাই হোক বাঁধাকপিটা দেখুন ভালো করে এরকম পাতলা পাতলা করে কিন্তু আমি চপ করে নিচ্ছি। এবার সেমভাবে দেখুন সব সবজিগুলোকে চপ করে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, বাঁধাকপি, কর্ন, আদাকেও দেখুন চপ করে নিয়েছি, রসুনটাও চপ করে নিয়েছি। আর এখানে আমি কিন্তু একটু বিনসও ইউজ করেছি। যা যা সবজি ভালোবাসেন সেগুলো কিন্তু ইউজ করবেন। এবার দেখুন স্টকটা রেডি হয়ে গেছে। তো আমরা এই যে সবজিগুলো আছে এগুলোকে এখান থেকে বের করে নিচ্ছি। আমরা এই যে স্টকের যে এই যে জলটা আছে এটাকে আমরা স্টক বলছি। আর এটাকে কিন্তু আমরা ইউজ করব। এবার দেখুন চিকেনের যে মাশরুমগুলো আছে সেগুলোকে কিন্তু বেছে নিতে হবে এখান থেকে। এইরকমভাবে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি সবজিগুলোকে। আর চিকেনটাকে আমি এরকমভাবে একটু শেড করে নিচ্ছি। আমরা এখানে শেডেড চিকেনই কিন্তু ইউজ করছি। আপনি চাইলে চিকেনের কিউব করেও ইউজ করতে পারেন। তো এখানে শেড করে দিলে কি হবে, সবাই পাবে চিকেনটা আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো এইরকমভাবে আমরা দেখুন চিকেনটাকে শেড করে নিয়েছি। এবার চলুন বাকি রান্নার দিকে এগোই। অল্প একটু পরিমাণে সাদা তেল এখানে দেবো আর দিয়ে দিচ্ছি একটুখানি বাটার। প্রথম দিকে তেল এই জন্যই দেওয়া হচ্ছে, বাটার নয়তো পুরো উবে যাবে। এবার দেখুন সবার প্রথমে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো রসুন কুচি। দুটোকে কিন্তু ভালো করে সটে করতে হবে। দেখতেই পাচ্ছেন এখন ফ্লেমটা খুব বেশি নেই, মানে এখন অবধি বাটারটাই ঠিক মতো করে কিন্তু গলেনি। তো এইরকমভাবে কিন্তু হালকা আঁচের মধ্যেই আমরা এগুলোকে কিন্তু সটে করছি। একদম জোর দিয়ে করলে কি হবে, এটা একটু পুড়ে যাবে। তো এটা লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে আমরা ভালো করে ভাজবো। তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম দিয়ে কিন্তু ভালো করে ভাজতে হবে। যে কোনো সবজি
আপনি কীরকম সাইজে কুচিয়েছেন তার উপর কিন্তু ডিপেন্ড করে সেটা আগে দেবেন না পরে দেবেন। যদি খুব ছোট ছোট কোঁচান তাহলে কিন্তু সেটা দেরিতে দিতে লাগে, আর যদি বড় কোঁচান তো সেটাকে আগে দিতে লাগে। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি সুইট কর্নগুলোকে, সেগুলোকে একটু হালকা করে ভেজে নেবো, নয়তো সেই কাঁচা কাঁচা লাগবে, ভালো লাগবে না। আমরা চাইলে কিন্তু সুইট কর্নগুলোকে আগে স্টকের সঙ্গেই বয়েল করে নিতে পারতাম, আবার সে আলাদা করে খুঁজতে হবে, এটা একটা সত্যি ঝামেলার বিষয়। এবার আমরা এখানে দিচ্ছি বিনসগুলোকে, দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমরা বাঁধাকপি আর পেঁয়াজকলি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে, দিয়ে এগুলোকেও কিন্তু ভালো করে ভাজবো। তার আগে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন। এতগুলো সবজি আছে সেই অনুযায়ী কিন্তু আমি নুন দিয়েছি। নুন দিয়ে ভালো করে মিক্স করে কিন্তু এগুলোকে আমি ভাজছি। আপনি চাইলে এরকমভাবে নাড়াচাড়া করে একটু ঢাকাটা বন্ধ করে দেবেন, ঢাকা বন্ধ করে ভালো করে ভাজবেন। তো আমিও সেরকমভাবে ঢাকাটা বন্ধ করে দিয়েছি, ভেজে নিয়েছি। এবার দেখুন সবজিগুলো সটে হয়ে গেছে। এরপর আমরা যে ভেজিটেবল স্টকটা বানিয়েছি সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। ভেজিটেবল স্টকের একটাই সুবিধা, আপনারা যে সবজিগুলো ফেলে দিচ্ছিলেন তার মধ্যে যে পুষ্টিগুণগুলো আছে সেগুলো কিন্তু ভেজিটেবল স্টকের মধ্যে এসে গেছে। এর মানে যেটা আপনি নষ্ট করতে যাচ্ছিলেন, ফেলে দিতে যাচ্ছিলেন, সেটার মধ্যে যে উপকারিতা আছে সেটা আপনার ইউজ করা হয়ে গেল। এটাই একটা সুবিধা ভেজিটেবল স্টকের। এবার সমস্তটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে ঢাকা বন্ধ করে আমরা ফ্লেভারগুলো একে অপরের সাথে একদম মিক্স হওয়ার জন্য রেখে দেবো। এবার কিছুক্ষণ পর ঢাকা খুলে আমরা শ্রেডেড চিকেন আর মাশরুম সেগুলোকে কিন্তু দিয়ে দেবো। এই দেখুন মাশরুমগুলোকে কিন্তু আমি গোল গোল করে কেটে নিয়েছি। যেই মাশরুমের ডাঁটিগুলো আমি আগে দিয়েছিলাম সেগুলোকেও কিন্তু কেটে নিয়েছি, কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনি চাইলে এক্সট্রা মাশরুমও কিন্তু এতে দিতে পারেন। তার আগে কিন্তু মাশরুমগুলোকে সটে করে নিতে হবে, যেরকম সবজিগুলোকে ভেজেছি ঠিক সেই রকমভাবে। এবার স্বাদ মতো নুনটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। এবার দেখুন আমি এটার মধ্যে দিয়ে সমস্তটাকে জানেন তো সবজি খাওয়ার একটা বেস্ট ওয়ে হলো স্যুপ। এতে যেরকম মশলাও কম থাকে, খেতেও ভালো লাগে আর হেলদিও হয়। এবার চলুন স্যুপটাকে একটু গাঢ় করে নিই। তার জন্য আমি এখানে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এটাকে জল দিয়ে কিন্তু ভালো করে গুলে নিতে হবে। গুলে আমরা একটা ভালো দেখে কর্নফ্লাওয়ারের স্লারি বানিয়ে নেব। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা আপনাকে বুঝে দিতে হবে, খুব বেশি দিলেও হবে না, খুব কম দিলেও হবে না। কারণ এখানে যে স্যুপটা হবে সেটা যেন হালকা একটু থিক হয়। খুব বেশি জেলির মতো থিক হয়ে গেলে কিন্তু খেতে ভীষণ বাজে লাগবে। সেই কারণে কিন্তু বুঝে দেবেন। কম হলে নয় একটু গুলে দিয়ে দেওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু ভীষণ অসুবিধা হবে, তখন আর ভালো লাগবে না স্যুপটা খেতে। যাই হোক, দেওয়ার পর কিন্তু এরকম খুন্তি দিয়ে একটু চালিয়ে নেবেন, যতক্ষণ না স্যুপটা একদম দেখুন ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ। ভালো করে দেখুন এইরকমভাবে চালাতে হবে, কারণ কর্নফ্লাওয়ার কিন্তু নিচে বসে যায়, এটা একটা সবথেকে বড় সমস্যাজনক বিষয়। এই দেখুন দিয়ে দিলাম সমস্তটাকে, দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি। আর এই সময় ফ্লেমটাকে একটু হাই করে দেবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কর্নফ্লাওয়ারটা না একদম পুরো মিক্স হয়ে যাবে। এই দেখুন ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এই রকমভাবে কিন্তু মিশিয়ে নেওয়ার পর আমরা এবার বাকি যে কর্নফ্লাওয়ারগুলো যে জলটা ছিল সেটা ধুয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো। সবার শেষে দিচ্ছি গোলমরিচের গুঁড়োটা, দিয়ে কিন্তু সমস্তটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর শেষে কিন্তু আমি অল্প একটুখানি বাটার দিয়েছি। এই দেখুন দিয়ে দিয়েছি। এবার আমরা এটাকে গরম গরম সার্ভ করব। তার আগে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে গোলমরিচের যে ফ্লেভারটা আছে সেটা বেরিয়ে আসে। এবার যখন সার্ভ করবেন তখন একটুখানি বাটার, বিট নুন আর গোলমরিচ দিয়ে কিন্তু সার্ভ করতে পারেন। তার সাথে ব্রেড আর একটুখানি বয়েলড এগ, তাহলেই কিন্তু ব্রেকফাস্ট একেবারেই ডান। এই রকম হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন রান্নার আপডেট পেতে থাকুন। তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।